ঝাড়গ্রাম আদালতে নজিরবিহীন সাজা ঘোষণা। নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে 22 বছরের সশ্রম কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস অতিরিক্ত জেল হেফাজতের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। আরজি করে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় চারিদিকে আন্দোলনের মাঝেই অপরাধীর চরম শাস্তি ফাঁসি হবার জন্য মঙ্গলবার অপরাজিতা আইন পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। আর তার ঠিক একদিনের মধ্যেই বুধবার নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ঝাড়গ্রামের চরম শাস্তি ঘোষণা করল ঝাড়গ্রাম এডিজে 2 এর মহামান্য বিচারক তন্ময় চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ মামদুল্লাহ হাসান কি জানালেন দেখুন। আমাদের এসপি স্যারের উদ্যোগে আমাদের এখানে ট্রায়াল মনিটরিং কে অনেক গুরুত্ব দেওয়া হয়। আর আমাদের গতকাল একটা পক্সো কেস ছিল যেটা ঝাড়গ্রাম উমেন পিএসএ রেজিস্টার হয়েছিল, ওটা কনভিকশন হয়েছে আজকে। তো ওই সম্বন্ধে আজকে আপনাদের মধ্যে আমরা উপস্থিত আছি। একটা খুব নৃশংস একটা ঘটনা হয়েছিল আমাদের গত বছর 28শে সেপ্টেম্বরে একটা এফআইআর হয়েছিল। একটা ভিকটিমের বাবা এফআইআর করেছিলেন একটা লোকের এগেনস্টে কে ওনার মেয়েকে রিপিটেটিভলি রেপ করা হয়েছিল, যার ফলে উনি প্রেগনেন্ট হয়েছিলেন। পরে ওনার একটা ডেলিভারি একটা বয় হয়েছিল। ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা এফআইআর রেজিস্টার করলাম। আমাদের আইও ছিলেন লেডি অফিসার, লেডি সাব ইন্সপেক্টর প্রতিভা হালদার, এখন উনি প্রমোশন পে ইন্সপেক্টর হয়ে গেছেন। তো যেদিন ইনসিডেন্ট হয়েছিল সেদিনই আমরা অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে পক্সো একটার আমাদের নতুন অ্যামেন্ডমেন্ট অনুসার 2 মাসের মধ্যে চার্জশিট দিতে হয়। আমরা ইনভেস্টিগেশনটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করে 2 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল। আর জানুয়ারি শেষের আমাদের ট্রায়াল প্রসেসটা স্টার্ট হয়ে গেছিল। আমরা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম যে অ্যাকিউজড আছে ওর ভিকটিমের পরিচিত লোক ছিল, ওদের বাড়ির সঙ্গে আগে থেকে আলাপ ছিল, ওদের একটা টিচারের মতো ছিল। আর যে আমাদের অ্যাকিউজড ওর মেয়ে বান্ধবী ছিল, যে আমাদের ভিকটিম গার্ল আছে। তো একটা খুবই নৃশংস ঘটনা ছিল। তো আমরা ইনভেস্টিগেশনে সমস্ত রকমের এভিডেন্সটা পেয়েছিলাম। তারপরে আমরা টাইমলি চার্জশিট দেওয়া হয়েছিল। যে বেবি বয় হয়েছিল ওর তারপরে আমরা ওর স্যাম্পল নিয়ে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছিল। ডিএনএ প্রোফাইলিং এর রিপোর্ট এসেছিল, যার পরে আমরা জুলাই মাসে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল। আর গতকাল আপনার জাজমেন্ট হলো, আজকে জাজমেন্টটা প্রনাউন্স হলো। আর আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা খুব প্রাউড ফিল করছি, আমাদের ইনভেস্টিগেটিং অফিসারের এই ভালো ইনিশিয়েটিভে আর আমাদের সুপারভাইজারি অফিসারের থরো সুপারভিশনে এই কেসটা কনভিকশন হলো। আর অ্যাকিউজকে 22 বছরের ইমপ্রিজনমেন্ট হয়েছে উইথ 25,000 টাকা ফাইন। যদি ফাইনটা না দেন তাহলে সাবসিকুয়েন্ট 6 মান্থ ইমপ্রিজনমেন্ট হবে। আর কোর্টের অর্ডার অনুসার আর পক্সো রুল 2020 অনুসার আইও ভিকটিম কম্পেনসেশনের জন্য প্রেরও করেছিল, যার বেসিসে ভিকটিমের জন্য 3 লাখ রুপিস কম্পেনসেশনও কোর্ট অ্যানাউন্স করেছে। তো ভিকটিম পিপির মাধ্যমে ডালসাকে অ্যাপ্রোচ করে আমরা সব রকমের হেল্প করে যেন কম্পেনসেশনও তাড়াতাড়ি পেয়ে যায়। করেছিলাম যে অ্যাকিউজড আছে ওর মেয়ের সঙ্গে ভিকটিমের আগে থেকে পরিচিত ছিল, মানে ওর বান্ধবী ছিল। আর যে অ্যাকিউজ ছিল ওর অ্যাক্সেস ছিল বাড়িতে, যেহেতু রিলিজিয়াস গুরু ছিল একটা, ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। বাড়ির লোকও ওকে খুব ভয় পেত, ভয়তে অনেকদিন ওরা কমপ্লেনও করেনি। সাবসিকুয়েন্টলি এটা ইনসিডেন্টটা যখন ডেলিভারি হলো তারপরে ওরা সাহস পেয়েছিল, ওদেরকে খুব ভয়তে রেখেছিল যার জন্য কমপ্লেন করে। না না না, জাস্ট একটা যেরকম হয় একটা ওকে টিচিং এর মতো ছিল, কি আমি জিনিস শেখানো হবে, ওই জন্য ওর সঙ্গে মানে ওর বাড়িতে অ্যাক্সেস পেয়েছিল। আর ওর বাড়িরা ওকে খুব মানে বেসিক্যালি একটা যাকে বলা হয় ফলোয়ার বলা হয়, মানে ওর ফলোয়ারের মতো ছিল, ভক্ত ছিল, যার জন্য ওরা ওকে অনেক সময় ভয় দেখালো কি আমি কোনো ম্যাজিক করে তোমাদেরকে ক্ষতি করিয়ে দেবে করে দেবো এসব বলে ওরা কমপ্লেনটা স্টার্টিং করতে পারেনি। হ্যাঁ, আমাদের ইনভেস্টিগেশন ওটা এসেছিল কি
স্যার কতদিন পর এফআইআর করেছে? না, যেদিন ডেলিভারি হয়েছে আপনার 21শে সেপ্টেম্বরে, আর মেয়ে ডিসচার্জ হয়েছে 28 তারিখে পারহ্যাপস। যেদিন ডিসচার্জ হয়েছে সেদিনই এফআইআর হয়েছে। অ্যারেস্টটা কবে হয়েছিল? আর অ্যারেস্ট যেদিন এফআইআর হয়েছে সেদিন অ্যারেস্ট হয়েছে 28 তারিখে। আর এটা চার্জশিট কবে দেওয়া হয়েছিল? চার্জশিট 24 নভেম্বরে চার্জশিট দেওয়া হয়েছিল। আর এটা স্যার কেসটা স্টাডি এটা শুরু হয়েছিল শুরু হয়েছিল? ট্রায়ালটা 31 জানুয়ারি স্টার্ট হয়েছিল। কতজনের এটা সাক্ষীতে? দেখুন, সাক্ষী স্পেসিফিক আমার সংখ্যা মনে নেই, কিন্তু যারা সিজার উইটনেস ছিলেন ওনাদের ভিকটিমের 164 স্টেটমেন্ট ছিল, ওনার মায়ের ছিল, ওনার বাবা ছিল, আর যা সিজার হয়েছিল ইন কোর্স অফ ইনভেস্টিগেশন ওটা ছিল। আর আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে আমাদের যেটা ফরেন্সিক এভিডেন্স ছিল, যেটা ডিএনএ প্রোফাইলিং, ওটা ট্যালি করেছিল। আজকের এই যে সাজা ঘোষণা হলো, কি রয়েছিল কেসটা? এটা একটা পক্সো কেস ছিল। 2023 সালের একটি ঘটনা। একটি নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নাম করে এই আসামি বাসুদেব পাতর বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং তার সাথে শারীরিক সম্পর্ক করত। এর ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যাতে সে কাউকে না বলে। পরবর্তীকালে যখন গর্ভাবস্থা বেড়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ভয়ের কারণে প্রথমে অভিযোগ জানাতে চায়নি ওর পরিবার, কিন্তু পরবর্তীকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা থানায় অভিযোগ করে, ঝাড়গ্রাম মহিলা থানায়, এবং এই মোকদ্দমাটি তদন্তকারী অফিসার হিসাবে নিযুক্ত করা হয় প্রতিভা হালদারকে। খুব দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া শেষ করা হয় এবং তদন্ত প্রক্রিয়ার পরে চার্জশিট জমার পরে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় 1 বছরের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আজকে সাজা ঘোষণা হলো। আজকে আদালত পক্সো কোর্ট মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় বিচারক আসামিকে 22 বছর সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছেন। আসামি যদি এই জরিমানার টাকা দেয় তাহলে সেই টাকাটা ভিকটিম পাবে, যদি না দেয় তাহলে অতিরিক্ত 6 মাস কারাবাস। এছাড়া সরকার যাতে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ ভিকটিমকে দেয় তার নির্দেশ দিয়েছেন আদালত। এই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য এসপি ঝাড়গ্রাম ও অ্যাডিশনাল এসপি ঝাড়গ্রাম মনিটারি সেলকে দায়িত্ব দিয়েছিলেন যাতে সাক্ষীদের ঠিক সময়ে পৌঁছে দেওয়া যায় এবং তার ফলেই দ্রুততার সাথে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু। 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।